অনেক ভাগ্য করে একটা শাশুড়ি মা পেয়েছি, কারণ ঈদের জন্য মা আমাকে আজ শপিং করতে নিয়ে যাচ্ছে। সত্যি এইবারের ঈদ আর রমজানটা যেন অনেকটা আমাদের জন্য স্পেশাল হচ্ছে। যাই হোক, রিফা কি নিয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু প্রথম থেকে পুরো দেখতে হবে ভিডিওটা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকে হচ্ছে 20 নম্বর রোজা। তোমাদের সবাইকে জানাই 20 নম্বর রোজার অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। আর আজকে রিফার জন্য আছে অনেক কিছু সারপ্রাইজ। আর আজকে ফার্স্ট টাইম রিফাকে আমার মা গিফট করবে, ঠিক আছে? রিফার পছন্দেরই জিনিস। তো কী গিফট করবে আমি জানি না। তো এখন একটু পরেই যাবো আমরা, সেটা তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হবে। আজকে ঈদের শপিংও হয়ে যাবে, রিফার জন্য স্পেশাল গিফটও আছে, সব দেখতে পাবে। হ্যাঁ, আমারটা বাদ দাও না, আমারটা যখন হবে না, তোমারটা হয়ে যাবে। তোমার তুমি দেবে না, তোমারটা তোমার হয়ে যাবে। তুমি দেবে। হ্যাঁ, আমি তো দেবো। তো আমি তো শপিং করে দেবো, কি গাইস? তোমাকে আমি করে দেবো, ঠিক আছে? হাতটা মিলে দাও। হ্যাঁ, এবারে হালকা করে ঘুরে পড়ো। হ্যাঁ, আর এই আয়নার সামনে নিজের মুখটা একবার দেখে নাও, ভালো লাগছে? আর গাইস, মানে ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু আমাদের অনেক পরিমাণে পার্সেল যাবে, ঠিক আছে? মানে প্রচুর অর্ডার আছে, কারণ 3 দিন না 4 দিন পোস্ট অফিস অফ ছিল, সব স্টক জমে আছে। ওগুলোকে প্যাকিং করে রেখেছো তুমি? কটা বাকি আছে? অনেকগুলো বাকি আছে। গাইজ, এই আলমারির সামনেটাই ভালোভাবে পরিষ্কার করছে, যেহেতু নতুন আলমারি তো। আর এই কাগজগুলো কিনে আনলাম, এখানে অ্যাড্রেস লিখতে হবে। মোটামুটি 6টা প্যাকিং করা রেডি আছে বোরখা, এখনও মনে হয় 4টে নাহলে 3টে এরকম প্যাকিং করতে হবে। জলদি করো, হ্যাঁ? এগুলো দিয়ে এসতে হবে আবার আমাকে। অত পরিষ্কার করে ঘর ঝাড় দিতে হবে না, আমাদের ঘর সবসময় সব চোখেই থাকে। তো গাইজ, এখানে কিন্তু আমাদের সব প্যাকেজিং কমপ্লিট করা হচ্ছে। দেখো, এখানে আছে 5টা বোরখা, 4টে ভিতরে, এখানে একটা 5টা। আর এখানে সব বোরখাগুলো, এগুলো সব সেল হয়ে গেছে, এগুলো প্যাকিং হবে, সেই জন্য অ্যাড্রেস লেখা হচ্ছে। তো আমি নিয়ে যাবো এক্ষুনি, অনেক টাকা ভাই, ডেলিভারি চলে যাবে। রেডি হয়ে গেছো? চলে যাবে তো? তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে শপিং করতে নয়, মা তোমাকে গিফট করবে, সেই গিফটটা নেবার জন্য, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি পছন্দ করে নেবে, কিন্তু দেওয়া তো মায়ের। আজকে আমার মা রিফাকে মানে কিছু কেনাকাটা করে দেবে। কি কিনে দেবে জানি না, খালি বললো যে তুই আমাদের সাথে চ, আমি পছন্দ করে দেবো, মানে কি পছন্দ করবে মা কিনে দেবে আর কি। তো মা আগে চলে গেছে, আমরা দুজন বাইকে করে যাব, বেশি দূর না, আমাদের এই স্কুল তালাতেই, জগৎবল্লভপুরে। তো চলো যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে। আর পার্সেলটা তো আমি দিয়ে চলে এসেছি, তোমরা দেখলে। পার্সেলটা দিতে যাক ঝামেলা হয়েছে, দুজনের পার্সেল যায়নি, তারা আমাকে ভাই কমপ্লেন করছে, রিপোর্ট জানাচ্ছে, কি বলবো। ওখানে কিন্তু আমার কোনো দোষ নেই, দোষ পোস্ট অফিসের আছে, ঠিক আছে? তাদের পোস্ট অফিসে চলে গেছে, এখান থেকে দেখাচ্ছে যে ডেলিভারি কনফার্ম হয়ে গেছে। তো ওখানে যায়নি, সেটা নিয়ে আমি একটু ডিসকাস করছি। যাই হোক, আগে কেনাকাটা করি, জামা দেবো আর রিফার গিফটও আমি দেবো, ঠিক আছে? আমরা এখন বেরোচ্ছি। তালাটা মেঘ দিয়ে আমার ভাই একা আছে ঘরে। আমার গিফট কি এটা নাকি? হ্যাঁ, এই ব্যাগটাই তোমার জন্য দিয়েছি। মানে কিছু বলার নেই, একটা তালা মারতে পারছো না? তালা কি মারতে পারছি না? কি বাদ করছি তুমি? সব মারতে পারছি। আজকে রোদও রেখেছে ভাই, গরমও আছে, কি বলবো, দুঃখের কথা। চলো, তুমি যাবে তো? থেকে উঠবি, সাবধানে উঠবি। গাড়িতে যখন কোনো মেয়ে মানুষ বসে না, তাকে সবসময় একটা জিনিসই বলবে, সে যদি বোরখা পরে থাকে, এই যে বোরখার কাছে দেখতে পাচ্ছ, এই যে চাকার কাছে বোরখা, এইগুলোকে সবসময় গুটিয়ে নিয়ে বসা ভালো, ঠিক আছে? কারণ চাকায় কোন মুহূর্তে ঢুকে যাবে তুমিও বুঝতে পারবেন। আমি বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, বলো চলো দোকানটায় যাই, যে ডাইরেক্ট দেখাচ্ছি। কি নেবে? এই জামাটা নেবে? তোমাকে কিনে দিতে হবে না? নিয়ে এসো। নতুন বুট নেবে? একটা বুট হলে হয়ে যাবে তো, ঠিক আছে? না নিয়ে এসো। গাইজ, এখন ওই বুটগুলো নেবে বলছে। এখানে কিন্তু অলরেডি 2-3টে দোকান দেখা হয়ে গেছে, তারপরেও ম্যাডামের কিন্তু একটা জামাও এখন অবধি পছন্দ হয়নি। তোমার কি বলছে, পছন্দ হয়েছে তো? পাক্কা তো? এটা পছন্দ তো? ঘরে যে করবে না। দেখো, মা গিফট করছে তোমাকে, এবার ধরে দেখো, ভালো লাগছে? দেখে এইদিকে একটু দূরে যাও। এটার পায়জামা, তাই তো?
ঠিক আছে, হয়ে যাবে, রেখে দাও। ও তো গাইস ফাইনালি কিন্তু কেনা কমপ্লিট হয়েছে। 3-4টে দোকান দেখার পরে এর পছন্দ হয়েছে। আচ্ছা তোমরা মেয়েরা এরকম কেন এত দোকান বাছাই করো কেন? মানে গাইস এত দোকান ঘুরিয়েছো তুমি, এত দোকান ঘোরালে কেন আমাকে সেটা বলো। পছন্দ মানে গাইস এই জামাটার দাম হচ্ছে 3000 টাকা। তার উপরে আমার খুব পছন্দ হয়েছে, দাম দেখলে হবে গাইস। মা কিনে দিয়েছে সেইটাও বলো। মা কিনে মা ভালোবেসে তোমাকে 3000 টাকা জামা কিনে দিয়েছে, ঠিক আছে? এরকম শাড়ি কোথায় পাবে? কারোর আছে? গাইস কমেন্ট করো তো, তোমাদের শাশুমা কি তোমাদেরকে কিনে দেয়? দেখাবে জামাটা নাকি? থাক আর বের করতে হবে না, তখন তো দেখালাম। তখন গাইস এই জামাটা দেখলে ওটাই, ঠিক আছে? খুললে আর গুছানো যাবে না। এটা এমনি বের করে রাখবে। এই যে এই জামাটা নিয়েছে পুরো রেডি মাল। আমারও পছন্দ হয়েছে জামাটা, ওই জন্য আমি বললাম ঠিক আছে নাও। বাকি দোকানগুলোতে পছন্দ হয় না, প্লাস 4000-5000 দাম বলছে, মানে আজব আজব দাম। আর এখানে কি নিয়েছো সেগুলো দেখাবে না? দেখাও। যারা বলেছিল রিফার জামা নেই সেগুলো দেখাও। এই দেখো গাইস, এখানে একটা শাড়ি আছে। রিফার 2টো চুড়িদারের পিস তৈরি করতে ছিল, সেই চুড়িদারগুলো নিয়ে এসছে। তুমি কি করছো? তোমাকে জুতো কিনে দেয়নি নানি? কে কিনে দেবে? আহারে কেউ নেই বলো। মাথায় লাগা আছে বলে কিনে দেয় না? কার মাথায় লাগা আছে? তো মাথার সাথে তোমার জুতো সম্পর্ক কোত্থেকে? হ্যাঁ তুমি লোজা রেখেছ? তাহলে মিষ্টি খেচ্ছ কেন গো? যা সবাই দেখে নিয়েছে, যা লুককে দাও হাফ পেছনে লুককে দাও। বলো আমি খাইনি, লুককে দাও। তো যাই হোক একটু রেস্ট করি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। প্লাস তুমি কবে কিনে দেবে? আমার কথা বাদ দাও না গাইস। আমি বলছি দেখো একটা কথা কি জানো তো, যখন একটা মানে ছেলে যখন নিজের টাকা ইনকাম করা শিখে যায় তখনই সে টাকার মর্মটা বোঝে। যেমন ছোটবেলায় আব্বার কাছে জেদ ধরতাম আমার ওই জামাটা লাগবে মানে লাগবে, সে কত দাম দেখার দরকার নেই, আব্বা কি করতো কিনে দিত। কিন্তু সেই টাইমে আব্বা নিজের জন্য কোনোদিন জামা প্যান্ট নিত না। আর আজ দেখো নিজে ইনকাম করতে শিখে গেছি, কোনো একটা জামা কাপড় নিতে গেলে 10 বার ভাবি এটা নেবো, এটা দামটা বেশি হয়ে যাচ্ছে, কারণ এখন টাকার মর্ম করি। এটা হচ্ছে ব্লাউজ তৈরি করেছিল তাই তো? তৈরি করেছি শাড়ি সেটের, মানে বেনারসি শাড়িটা। এখানে অনেক জামা আছে, এখানে প্যান্ট, এখানে ওর জামা আছে। এই জামাটাকে আমি মানে একবারে ইউজও করিনি, কিচ্ছু করিনি, ঠিক আছে? অনেকটা বড় ছিল বলে এটা সেলাই করে ছোট করে নিয়ে আসলাম। এটাই ঈদেতে পরে নেবো ভাবছি, কিনবো কেন, নতুন জামা তো, একবারে ইউজও করিনি। তোমার জামাটা দেখি কি কি নিলে। হ্যাঁ তুমি তো গরিব গো, তুমি জামা কোত্থেকে পেলে? তোমার তো একটাই জামা যেটা পরো সব সময়। দেখি এটা ধরো, কেমন, এটা ভালো লাগছে? এটা পিস নরমাল তৈরি পরার জন্য এটাতে। এটাও ভালো লাগছে। সাদাটা কেমন? আমার তো সাদাটা বেশি ভালো লাগছে। হ্যাঁ গোল ভরা জামা, আমি ওই জামাগুলো এমনিও তৈরি করব। এটা আজকে থেকেই পড়া শুরু করে দাও, না তাহলে লোক বলবে না যে তোমার একটাই জামা। তাহলে সবসময় কমেন্ট আসে একটাই জামা। আমার বউটাকে আমি কিনে দিই না, কিছু দিই না, সত্যি বলছি। যাই হোক, এবার আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট আছে, সেই গিফটটা তোমার জন্য আমি একটু পরে নিয়ে আসবো, ঠিক আছে? গাইস এই এখনো সত্যি জানে না। হ্যাঁ কেন বলবো? গোলাপ ফুল, ওটা কোনো গিফট হলো? ওটা তো ভালোবাসার গিফট। এই যে গিফট, এই যে আমি জামা ফামা কিচ্ছু দেখিনি, আমি জামাও কিনে দেবো সেটা পরে। কিন্তু গাইস এখন একটা গিফট আছে। আচ্ছা গাইস ক্যামেরা বন্ধ করছি, আমি পরে কথা বলছি তোমার সাথে, কারণ বহুত টায়ার্ড। আমি একটু পাখা চালিয়ে শোবো, দেখো ভিডিও করছি বলে পাখাও বন্ধ রাখতে হচ্ছে। একটু শুই, হ্যাঁ তারপরে কথা বলছি। গাইস তোমরা অনেকেই কমেন্ট করছো দুদিন ধরে রিফা দিয়ে হাতে নোপ পালিশ লাগাতো না, এই নোপ পালিশ দিয়ে মানে নামাজ হয় না। এগুলো নোপ পালিশ না ভাই, এগুলো নেল কন। এই দেখো আমার আগুলেও আছে, মানে মেহেন্দি যে হয় না, মেহেন্দির নেল কন। এগুলো নেল কন তো, এগুলো নেপালিশ না। নেপালিশ রিফা তো জীবনে লাগাই না, আর আমি থই লাগাতে দেবো, আমরা মুসলিম ঘরের ছেলে, এগুলো লাগাতে নেই। তবে এটা মেহেন্দি, এগুলো লাগাতে আছে, এটা নীলকন। তো গাইস ফাইনালি কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, গোসল টোসল করে শুয়ে পড়েছিলাম। এই আজান হলো, নামাজ ফামাজ করে কমপ্লিট। আর এখন মানে ইন্তাজুল আসছে, ইন্তাজুল যেহেতু বাড়ি এসছে তো কোথায় যাবে বলছে, আর আমারও একটা দরকার আছে। তো ইফতারি করার পরে ভাবছি আমি একটু কেনাকাটা করতে যাব, কিছু কেনার জন্য, মানে আমার নিজস্ব মতো কিছু কেনা হয়নি, তো আজকে সেটাও করতে পারি। এখন রিফা ফল কাটছে, চলো দেখাই। আমাকে কিন্তু ফল কাটতে অনেক ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাও। দেখো দোষ একটা কথা বলি শোনা, আমার কাছে আছে 2000 টাকা, আমার প্যান্ট জামা কিচ্ছু কেনা হয়নি। প্যান্ট জামা কেনার পরে যদি একটা ঘড়ি হয়, ঘড়ি কেনার পরে যদি একটা বুট হয়, বুট হওয়ার পরে যদি পয়সা পাচ্ছে, তাহলে আবার বুটের জন্য একটা চুড়িদারের পিস। কথাটা খারাপ বললি তো? তোমার ঘড়ি হবে না, বুট হবে না, প্যান্ট জামাতেই তো একটা কিনলাম, তাহলে কিছুই কেনা হবে না। চলো, তোমার কি ঈদের শপিং হয়ে গেছে? কিচ্ছু কেনা হয়নি ঘরের? ঘরে তো সবাই রয়েছে।
মানে তুমি আর আমি বেকার পড়ে আছি তাই তো, মানে আমারও কিছু কেনা হয় না এখনো। আমি কিছু কিনবো না, আমি শুধু পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবি তো আমাকেও কিনতে হবে, আজকে সন্ধ্যাবেলায় যাবো ইফতারি করার পরে। এইখানে আমি যে পাঞ্জাবি পাবোই না, আফগানি পাবো কি কিনতে কোথায় যাবে তাহলে? দেখা যাক। আমি ভাবছি এই মানে বরগাছির দিকে যাবো, বরগাছিই পাওয়া যায় ঠিক আছে, মানে পাঞ্জাবি বোরখাই বলি বটে, আমি বোরখা বিক্রি করে করে মুখে বোরখা বেরোচ্ছে। যাই হোক, আপাতত এখন কোথায় যাই তোমাদেরকে সেটাও দেখাবো। গাইস ব্যাপারটা হয়েছে, যেহেতু রমজান মাস চলছে আর বিকালের ওয়েদারটা দেখো ঠিক এরকম টাইপের ভিউ আছে। দোষ আজকে কি গরম ছিল সারাদিন? বলুনি সব দিনের থেকে আজকে বেশি। কিন্তু এখন ওয়েদারটা কেমন হয়ে আছে বলো? না, এখন যখন বাইক নেবেন হেভি লাগছে। এখন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বা মৌসুমটাও ভালো হয়ে আছে, কত সুন্দর ওয়েদার। কি এখন রিলস বানাবে নাকি তুমি? আর এ ভাই মানে কন্টেন্ট ছেড়ে দিচ্ছে কেন জানি না, এ বলছে আমি আর সোশ্যাল মিডিয়ায় কাজও করবো না, ভিডিও বানাবো না। কারণটা কি বলো, তোমরা কেউ সাপোর্ট করো নি, কী করবে বলো? মানুষের একটা মানুষ সবসময় সাপোর্ট দরকার করে, ঠিক আছে? তো একে সাপোর্ট করো নি কেন জানি না। দেখো কত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, দেখতেও মানান আছে। তোমরা লাইনও মারতে পারো, কেউ লাইনও মারোনি তোমরা, কী করবে? ওই জন্য ভিডিও বানানো ছেড়ে দিচ্ছে। আর একটা কথা বলি, ডোমজু নিরঞ্জনা পার্কে ঈদের পরের দিনকে দুপুর 2টোর সময় যাবে তো? একদম আমরা রকেট নিয়ে যাবো, তোমরা সব সাইকেল নিয়ে চলে আসবে তাড়াতাড়ি। হেলিকপ্টার। আর তোমরা সাইকেল নিয়ে আসবে, হ্যাঁ, কারণ সেই স্কুলে যে মমতা সাইকেলগুলো দেয় না, ওই সাইকেলগুলো নিয়ে আসবে। তাহলে কি বলো তো, তোমাদের গাড়ি ভাড়াটাও বেঁচে যাবে। আর পার্কে ঢোকার এন্ট্রির যে টিকিটটা লাগে সব ইন্টাজুলের দায়িত্ব দিয়েছি, যে কজন আসবে সবাই এই কাটবে তো তুমি কেন? সবার টিকিট কেটে দেবে, সবার টিকিটের দায় খরচা আমাদের। চলো ব্যাস পাক্কা। আসতে হবে। সবাই চলে আসো, টিকিটের খরচা ইন্তাজুলে পুরো ফ্রি, বিনামূল্যে, মানে 20 টাকা না 30 টাকা টিকিট ইন্তাজুলের দেবে। তো গাইস এইসবে আমাদের ইফতারি করা কমপ্লিট হলো, ইফতারি করে নিয়েছি। আর এখন বাজে তোমার 7টা বাজে, 6:30 বাজে। তো এখন ইন্তাজুল এসে দাঁড়িয়ে পড়েছে, মানে এই সবে ইফতারিটা করলাম, দুজন মিলে খেলাম। ইন্তাজুল মানে কেনাকাটা করতে যাবে, তো সেই জন্য ভাবলাম যে আমার একটা জামা একটা প্যান্ট নেওয়াই যাক এখন। তো রিফাকে আমি নিয়ে যাচ্ছি না, আমি আর ইন্তাজুল যাচ্ছি, যদি পছন্দ হয় জামা প্যান্ট নিয়ে আসবো। এ দেখে আছে, কারণটা কি জানে, এ বলছে আমি পছন্দ করে কিনে দেবো, আমি কিনে দেবো। আর তোমরা বলো আমার জামা প্যান্ট আমি পছন্দ করে কিনবো তো নাকি, একে যেতেই হবে। এ বলছে আমি না গেলে হবে না। আবার দুবারে যখন কিনবো তখন তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? বদদোয়া আবার বদদোয়া দিয়েছে, তুমি যা জামা কাপড় কিনে আনবে সব দুদিনে খারাপ হয়ে যাবে, তারপরে গোবরে পড়ে যাবে। কি কি বললে বলো না, ভুলে গেছি। বলো। ঠিক আছে তুমি বসো, আমি এসছি। বাইরের দিকে যাই, আর যদি পারি জামা প্যান্ট কিনলে চলে আসবো। লাভ ইউ, বাই। ওই তুমি কি খাওয়া দাওয়া করুনি নাকি ঘরেতে? কেন খাওয়া দাওয়া? আমি এই সবে ইফতারি করে উঠলুম, ওটার সাথে সাথেই আমি বেশি খাইনি, ঠিক আছে, অল্পই খাই, নাহলে শরীর হাই ফাই করবে, ঘুরতেই পারবো না। সে তো ঠিক আছে, তবে এই সব ইফতারি করার পরে না সঙ্গে সঙ্গে বেরোনো যায় না। কে বললো? আমাকে একটু ঘুরতেই ভালো লাগে সন্ধ্যের পর। তুমি তো কাজে থাকো, তো আমাদের ঘুরতে ভালো লাগে, আর আমরা ভাই সবসময় ঘরে থাকি, যখন তখন রাস্তাঘাটে বেরিয়ে পড়ি, ঠিক আছে? তো গাইস আমরা ঘুরতে ঘুরতে বরগাছিয়ায় চলে এসে, ঠিক আছে, জামা কাপড় কেনার জন্য। যদি পাই নেবো, আর ইন্তাজুলও নেবে, ও একটা পাঞ্জাবি খুঁজছে। এখন পাঞ্জাবির দোকান কোথায় পাবো সেটা আগে খুঁজি, আমারটা নয় পরেই হবে, সবসময় তো পরেই হচ্ছে। আর এই সবে মানে 7টা বাজে বলে পুরো ফাঁকা আছে, অতটাও ভিড় নেই, বলো দোষ? আরে এখন সব ইফতার খুলবে, নামাজ পড়বে, তারপরে তো বেরোবে। নামাজ পড়েই আসবে সবাই মনে হয়, নাহলে এখানে যা জাম লাগে বাপটে, আসাই যায় না। তো গাইস এই জামাটা নিয়েছি, বাট আমার জন্য না। তুমি কোনটা নিলে? ইন্তাজুল এইটা পছন্দ করেছে, আর এইটা আমি নিচ্ছি, কিন্তু আমার জন্য না, আমার বোনায়ের জন্য। আমারটা দাদাকে বলছি এনে দিতে, এখনও এনে দেয় না। কোনটা? ওইটা তো আমি নিচ্ছি, কিন্তু এখন নিয়ে যাবো নি, তো আমি সেট নিয়ে যাবো একবারে, তোমাকে তো বলে দিয়েছি। এটা নেবে, তোমার ব্যাগই দিয়ে দেবো, একটা ব্ল্যাক টি শার্ট দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। ব্ল্যাক দিয়ে দেবো একদম, আর এইটা দিয়ে দেবো তোমার, আর একটা ব্যাগি লাইট। ব্যাগই লাইক করে তুমি এইটা এখন প্যাক করে দাও, আর এইটা এর প্যাক করে দাও। চলো আবার এতে যাবে তো গো, পাঞ্জাবি পাঞ্জাবি নিতে হবে আবার। চলো পাঞ্জাবির দোকানে যাবো, এগুলো নিয়ে নিয়ে আগে। কি দাম টাইট করে? কোনটা টাইট করে নাও। গাইস ব্যাপারটা হয়েছে, আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম, আমাদের না পাঞ্জাবি পছন্দ হয়েছে না জামা পছন্দ হয়েছে। তো আমি আমার বোনের জন্য শুধু একটা শার্টই নিয়েছিলাম, ইন্টারভিউ একটা শার্ট নিল, তোমরা দেখলে। আর পাঞ্জাবি মন সাইডে গেছিলাম, ওখানেও পাইনি, ঠিক আছে। তো দেন বাড়ি এসে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ভুলে গিয়েছিলাম। এখানে রেফা মুরগির পা খাচ্ছে, দেখো গুপ গুপ করে, মুরগির মাংস মানে গোশ মানে চিকেন, যাই হোক, সিম ভাজির দানা, এটা আমার ফেভারিট, সেই জন্য খাচ্ছি। আজকে জায়গাতে ব্লগটাকে এন্ড করছি, ব্লগটাকে আর লম্বা করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট কী করতে হবে, আর সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে কালকে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে ভরে দাও কেমন হয়েছে, ঠিক আছে? বাই, আই লাভ ইউ।